আজ তোমাদের নিয়ে বেরিয়ে পড়ছি এক নতুন পাহাড়ি যাত্রায়, গন্তব্য সিটং। তবে এইবারের যাত্রাটা একটু আলাদা, 4 চাকা নয় 2 চাকায়, নিজের মতো করে পাহাড়কে অনুভব করবার জন্য। এনজিপি থেকে সাফারনামা বাইক রেন্টাল থেকে স্কুটি নিয়ে আমরা ধরবো হিলকাট রোড, সুকনা মোড় থেকে তিনধারিয়া, তারপর কার্সিয়াং হয়ে প্রায় 60 কিলোমিটারের এই পাহাড়ি পথ। কিন্তু এটা শুধু একটা রাস্তা নয়, মাঝে মাঝে চোখে পড়বে ঘন পাইন বন, মেঘে ঢাকা পাহাড়ি হাওয়া আর কিছু কাঁচা অফরোড পথ, যা এই যাত্রাকে করে তোলে আরও রোমাঞ্চকর। একসাথে প্রকৃতি, অ্যাডভেঞ্চার আর মুক্তির অনুভূতি। তাই প্রস্তুত তো? সিট বেল্ট নয়, হেলমেটটা ভালো করে পরে নাও। চলো শুরু করা যাক আজকের এই পাহাড়ি গল্প। আর আমি তোমাদের হোস্ট ময়ূক, অ্যান্ড ওয়েলকাম টু পরিযায়ী পাখি। আচ্ছা, যেটা বলার ছিল সেটা হচ্ছে, আমরা এখন এনজিপি স্টেশন থেকে বেরিয়ে এই 5-6 মিনিট হেঁটে ভিতর দিয়ে এসছি এই স্কুটি রেন্টাল সার্ভিসের, এই সাফারনামা বাইক রেন্টাল সার্ভিস। আমার সাইফদার সাথে কথা হয়েছিল, তো ওনাদের কাছে অনেক রকমের স্কুটি, বাইক সব কিছু রেন্টাল সার্ভিস আছে। ইনফ্যাক্ট ওনাদের কাছে 4 হুইলারও ব্যবস্থা করা থাকে। স্কুটি পাবে বিভিন্ন রকম, স্টার্টিং হচ্ছে তোমার ধরে নাও 600-700 থেকে। তারপরে বাইক রয়েছে হান্টার, হিমালয়ান, ক্লাসিক 350, সব রকম এসপি, শাইন, সব কিছু পেয়ে যাবে এখান থেকেই। আমরা আজকে স্কুটি রেন্ট করে আমরা আজকে বেরিয়ে পড়বো সিটংয়ের উদ্দেশ্যে। তবে যাব হচ্ছে ভায়া হিলকাট রোড, মানে NH 110, যেটা আগে NH 55 বলা হতো, ওই রাস্তা ধরে তিনধারিয়া, রংটং স্টেশন ওই দিকটা হয়ে কার্সিয়াং হয়ে আমরা ঢুকবো সিটংয়ে। আর আমরা যাব হচ্ছে আপার সিটংয়ে। তবে সাইফদার সাথে দেখা হলো না, বাকি সব কিছু ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিতে থাকবো। তো ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, কমেন্টে জানিও, কিছু ডাউট থাকলে সাবস্ক্রাইবও করো। আর সারা জার্নিতে তো কথা হবেই। এনজিপি থেকে আমি স্কুটি নিয়েছি এই সাফারনামা বাইক রেন্টাল থেকে। ওদের শালবাড়ি এবং সুকনাতেও ব্রাঞ্চ আছে। ফুল ডিটেলস আমি ওদের সুকনা ব্রাঞ্চে গিয়ে দেখাচ্ছি। একটু আমরা তেলটা ভরিয়ে নিই এবার। তাহলে জার্নির জন্য রেডি তো? এনজিপি থেকে সিটং ভায়া হিলকাট রোড NH 110 ধরে একটা সলিড রাইড শুরু করতে যাচ্ছি। ফাইনালি আমরা হিলকাট রোডে একদম প্রবেশ করে ফেললাম। এনজিপি স্টেশন থেকে আমরা সাফারনামা থেকে স্কুটিটা রেন্ট করলাম, করে আমরা এবার চলেছি তিনধারিয়ার রাস্তায়, মানে তিনধারিয়া হয়ে আমরা কার্সিয়াং ঢুকবো। সো এই ঠিক ডান দিকেই আমার চলে যাচ্ছে টয় ট্রেনের রেল লাইন, আর দুদিকে পুরো ঘন চায়ের বাগান, আর সামনে এরকম সুন্দর রাস্তা। আর ওয়েদারটাও একদম মেঘলা ওয়েদার, রোদ টোদ নেই কিছু, মানে চালিয়ে কিন্তু এতক্ষণ যে চালিয়ে আসলাম, যেহেতু ওয়েদারটা ভালো ছিল, এক ফোঁটাও কিন্তু ক্লান্তি হয়নি, এখনও ফ্রেশ আছি। সো চলো, অনেকটা পথ দেখানো বাকি। এই মুহূর্তে আমরা ক্রস করছি শালবাড়ি। এই জায়গাটা একটু মার্কেট প্লেস আছে, বাজার টাজার রয়েছে এখানে সব কিছু। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই সুকনা মোড়ের সামনে, এই সাফারনামা যে স্কুটি রেন্টাল সার্ভিস, ওদের এই সুকনা মোড়ের সামনে ব্রাঞ্চটা দাঁড়িয়ে আছি। তো আমি একটু, আমাদের এখানে এই দাদা আছে, দাদাকে কিছু জিনিস জিজ্ঞেস করবো। আচ্ছা, তোমাদের এখানে কি কি গাড়ি পাওয়া যাবে? আমাদের কাছে স্কুটি, বাইক সব কিছু পাওয়া যায়। বাইকে আপনার পাওয়া যাবে বুলেট, হান্টার, হিমালয়ান, মেটিওর। আর প্রাইস কি আছে? স্টার্টিং প্রাইস আছে 1000 থেকে স্টার্টিং বাইকের। স্কুটির আছে 500 থেকে স্টার্টিং। আর তোমাদের মোটামুটি ডকুমেন্টেশন কি লাগবে? ডকুমেন্টেশন লাইসেন্স, আচ্ছা, একটা আইডি প্রুফ, আধার কার্ড বা ভোট কার্ড বা প্যান কার্ড, আর একটা ফটো, বাস। মোটামুটি এইগুলো তোমরা নিয়ে আসলে এখান থেকে স্কুটি বা বাইক রেন্ট করতে পারো। আর তোমাদের আর কোথায় কোথায় ব্রাঞ্চ আছে? আমাদের একটা ব্রাঞ্চ আছে শালবাড়ি SIT মোড়ে, একটা আছে NGP স্টেশনে। আমি নিয়েছি স্কুটিটা এনজিপিতে, যেহেতু স্টক ছিল না, তো আমি এখানে এসে পজ করেছিলাম। তো এখানে আমি দেখাই, এখানেও কিন্তু কিছু স্টক রয়েছে। এখানে স্কুটি রয়েছে, আর এখানে কিন্তু বুলেটও রয়েছে, আরও অনেক গাড়ি ওদের বেরিয়ে গেছে রেন্টে। আমার সাহেবদার সাথে কথা হয়েছিল যে এখানে ম্যানেজ করে। তো এই হচ্ছে মোটামুটি এই সুকনা মোড়ের সাফারনামার তোমার ব্রাঞ্চটা। আর এই যে রাস্তাটা, এটাই হচ্ছে হিলকাট রোড, ওই দিকে হচ্ছে টয় ট্রেনের লাইনটা, আর এই দিক থেকে সোজা আমরা চলে যাবো তিনধারিয়া হয়ে কার্সিয়াং। সোজা হচ্ছে কার্সিয়াং 36 কিলোমিটার, দার্জিলিং 69 কিলোমিটার, মিরিক 50 কিলোমিটার। আমরা যাব হিলকাট রোড ধরে ভায়া তিনধারিয়া হয়ে কার্সিয়াং। আর দূরে কিন্তু হালকা পাহাড় দেখা যাচ্ছে।
বাগোড়া, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তুই কার্শিয়াং মেরেছিস তো, শর্টেস্ট রুটটা নিয়ে নিয়েছে রোহিণী। এই দিকটা দিয়ে গেলে হচ্ছে রোহিণী মিরিকের রাস্তাটা। হ্যাঁ মিনিট দেখাচ্ছে। হ্যাঁ হচ্ছে সুকনা রেলওয়ে স্টেশন, ঠিক আছে। আর এই মানে সুকনার পরে কার্শিয়াং অবধি আর কোনো পেট্রোল পাম্প নেই, এইটা হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প, ঠিক আছে। কার্শিয়াংয়ে গিয়ে আবার পেট্রোল পাম্প আছে। তো এইটা হচ্ছে তোমাদের সুকনা স্টেশন। সুকনা স্টেশনে আর দাঁড়াচ্ছি না, আমরা একটু আগে গিয়ে দাঁড়াবো, চলো। এই দিকটা হচ্ছে তোমার সুকনা ফরেস্ট বাংলো, এইটা অসাধারণ রাস্তা, দুধারে ঘন জঙ্গল আর ডান দিক দিয়ে টয় ট্রেনের যাত্রাপথ। আর যেহেতু ওয়েদারটা এত মানে ঠান্ডা হয়ে আছে, মেঘলা করেছে, আগের দিন বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা আছে, বেশ ঠান্ডা লাগছে। আর চারিদিকে এত সবুজ এখানে, মাইন্ড ব্লোয়িং। তবে এই রাস্তায় কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। আমি বলবো নর্মাল 30 to 45-এর মধ্যে ক্রুজ করতে করতে চলো। আমারও স্পিড দেখো 45-এর বেশি আমি রেস দেবো না, জাস্ট নর্মাল চলো, সুন্দর মজা নিতে নিতে। তাই তো ঠিক বলছি তো? হ্যাঁ একদম। জঙ্গলের মধ্যে দিয়ে লাইনটা ঢুকে যাচ্ছে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আর এইটা হচ্ছে তোমার মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। এখান থেকে রংটং আর 5 কিলোমিটার। আমরা রংটংয়ে গিয়ে একটু দাঁড়াবো, রংটং স্টেশনটায় গিয়ে সামনে যেতে হবে। হ্যাঁ, আবার জঙ্গলের মধ্যে ওদিকে ঢুকে যাচ্ছে, গিয়ে আবার কোনো একটা জায়গা দিয়ে বেরোবে, বেরিয়ে আবার এই সাইডে চলে আসবে। ম্যাক্সিমাম 75% ট্রাফিক রোহিণীতে, 20% থাকে হচ্ছে তোমার এই পাঙ্কাপাড়ি মিরিক মিরিক দিয়ে ম্যাক্সিমাম লোকে ফেরে। আর তোমার 5% ট্রাফিক এখানে, তাই জন্যই এতটা ফাঁকা। লুকিং গ্লাসে দেখো পিছনে কেউ নেই, সামনেও কেউ নেই। তবে আমি আমার স্পিড লিমিট মেনে সব কিছু মেনটেন করে আমি চালাচ্ছি স্কুটি। আচ্ছা, সামনে দেখো আবার টয় ট্রেনের লাইন এদিক ওদিক চলে গেছে, তো এই জায়গাগুলো ভেরি কেয়ারফুল। প্রথম পাহাড়ের বাঁক নিয়ে নিলাম। এবার হয়তো টেস্ট চলবে, অ্যাকচুয়াল টেস্ট হবে লাস্ট দিন, যেদিন আমরা পাহাড় থেকে নামবো। অসাধারণ রাস্তা, মানে আমার তো দেখা এটা সেরা রাস্তা। কারণ রোহিণী দিয়ে অনেক গাড়ি ট্রাফিক, প্লাস হচ্ছে তোমার মিরিক দিয়ে তো অন্যরকম একটা ল্যান্ডস্কেপ আছে। বাট এই রাস্তাটা অনেক সিনেমাটিক, জাস্ট জায়গা লাভলি। এই মুহূর্তে আমরা এই রংটং যাচ্ছি, আর মাত্র 2 কিলোমিটার বাকি হিলকাট রোড ধরে। অসাধারণ জায়গা, এই জায়গাটা দাঁড়ালাম আর এখানে মেঘটা এত সুন্দর লাগছে। মেঘগুলো ভেসে যাচ্ছে, এইটা দেখার জন্যই আমি এই সময় এসেছি। তা মার্চ মাস থাকে না কিন্তু, বৃষ্টিটা হয়েছে তো, কিন্তু থাকে মার্চ মাসে পাহাড়ে একটা মানে প্রি সামার একটা রেন হয় প্রত্যেক বছরই, সামারের আগে একটু অল্প রেন হয়। এই যে আমরা এখন পৌঁছালাম রংটংয়ে। এটা হচ্ছে তোমার রংটংয়ের এই ছোট্ট টাউনটা। এখান থেকে 3 7 কিলোমিটার, কার্শিয়াং 35 কিলোমিটার, আর দার্জিলিং হচ্ছে 62 কিলোমিটার। এই পিছনে যে রাস্তাটা উপরে উঠে যাচ্ছে, এই যে এই রাস্তাটা, যেটা একটা রাস্তা এইদিকে উপরে চলে গেছে, এই রাস্তা দিয়েও শিবখোলা হয়ে তোমার সিটং যাওয়া যায়। এসে নামলাম এই রংটং স্টেশনটা দেখাবো, আর এখান থেকে একটু ব্রেকফাস্টও করে নেবো অল্প কিছু। এই জাস্ট রংটং স্টেশনের উল্টো দিকে আমরা এই দোকানটাতে ব্রেকফাস্ট করতে এসেছি। ভেবেছিলাম একটু উপরে উঠে খাবো, বাট তবে এখানে হালকা ছিটে ফুটে বৃষ্টি পড়ছে আর খিদেও পেয়েছে, তো আমরা ভাবলাম যেখান থেকে খেয়ে নিই। এই যে আমার স্কুটি এখানে রাখা আছে, আর ওটা হচ্ছে রংটং স্টেশন। চলো তোমাদেরকে একবার রংটং স্টেশনটা দেখাবো, বাট তার আগে একটু ব্রেকফাস্টটা করে নিই। 2 প্লেট মোমো আর একটা চা, কারণ সমু চা খুব একটা খায় না। পাহাড়ে উঠে প্রথম চায়ের চুমুক ইজ অলওয়েজ স্পেশাল। অনেকটা পথ যেতে হবে আমাদের। এখন কটা বাজে? 11:13। মোস্ট প্রবলি আমরা চেষ্টা করছি 11:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে আমরা একেবারে নেক্সট স্টপ এখন রংটং স্টেশন। এটা রংটং স্টেশনের পরে মোস্ট প্রবলি গয়াবাড়ি আসবে, গয়াবাড়ি হয়ে তিনদারিয়া। আমরা আমাদের
গরম গরম মোমো চলে এসছে, ধোয়া ওঠা। চোখ খেয়ে বল কেমন লাগছে। বড় প্রচন্ড বড়। কেমন? পাহাড়ের স্বাদ একদম। এটা কলকাতায় পাওয়া যাবে না। এটা ঠিক, কলকাতা পাওয়া যাবে না। এটা হচ্ছে এই ফেমাস রংটং স্টেশন, মানে শুকনার পরের স্টেশনটা হচ্ছে এই রংটং স্টেশন। এই হচ্ছে রংটং স্টেশন। রংটং স্টেশনের এখানে অল্টিটিউডও লেখা আছে 1404 ফিট। আমরা এখন রংটং স্টেশনের এইখানটায় ব্রেকফাস্ট করলাম, করে এবার আমরা আবারও বেরিয়ে পড়ব। দারুণ জায়গাটা। এখান থেকে চুনাভাট্টি আর 5 কিলোমিটার। এই বাদিকের মাইল ফলকটাই দেখলাম। এইটা হচ্ছে হর্নবিল পার্ক। আমরা এখন যাবো এই হর্নবিল পার্কে, টিকিট কাটবো, স্কুটিটা সামনে রাখবো, রেখে আমরা একটু হর্নবিল পার্কটা যাব। তোমরা যখন এই রংটং হয়ে টুয়ার্ডস গয়াবাড়ির দিকে যাবে, এই হর্নবিল পার্কটা পড়বে। চলো দেখাই তোমাদেরকে একটুখানি। এই মুহূর্তে আমরা এসেছি এই হর্নবিল পার্কে। হর্নবিল পার্কের এখানে টিকিট হচ্ছে পার পার্সন 50 রুপিস করে। চলো আমরা উপর থেকে দেখে আসি। যদিও চারিদিকটা পুরো foggy হয়ে রয়েছে, একদম কুয়াশা, কিছু দেখা যাবে না, বাট স্টিল এসছি যখন একবার ঘুরেই যাই চারিদিকটা কীরকম। এরকমভাবে গোল গোল করে একদম টপে যাওয়া যায়। টপে কিন্তু ওখানটায় কিন্তু গ্লাস বসানো, মোস্ট প্রবাবলি স্কাই ওয়াক টাইপের যেরকম ছোট্ট এরকম রাউন্ড। আর আমরা ওই রাস্তাটা ধরেই এসেছি রংটংয়ের দিক থেকে। আর এই রাস্তাটা স্ট্রেট এই দিকে চলে যাচ্ছে তোমার গয়াবাড়ির দিকে। গয়াবাড়ি হয়ে আমরা কার্শিয়ং যাব। এই দিকটা হচ্ছে তোমার টয় ট্রেনটা আসে। মানে কেউ যদি এমন একটা সময় আসে যেখানে পুরো ক্লিয়ার ওয়েদার পাবে, টয় ট্রেনটা ওই সময়টা পাস করে, কিন্তু দারুণ লাগবে এখানটা, তাই না? চলো উপরটা যাই আমরা। এটা হচ্ছে তোমার এখানটা দিয়ে উপরে উঠতে পারবে, তবে এখনও খুব মনে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে, ঠিকভাবে কমপ্লিট হয়নি। এই দিকটা দিয়ে পুরোটা ভিউ কিন্তু পাওয়া যায়, আর নিচ দিয়ে টয় ট্রেনের রাস্তা। তো তোমরা কখনো যদি দার্জিলিং যাও বা সিটং বা কোনো অফবিট জায়গায় যাও উত্তরবঙ্গের ভায়া হিলকাট রোড হয়ে, তাহলে কিন্তু এই জায়গাটা দাঁড়িয়েও, এই জায়গাটা কিন্তু ভালোই লাগবে। ইনফ্যাক্ট কুয়াশা হয়ে রয়েছে, তাও কিন্তু ভালো লাগছে জায়গাটা, তাই না? খুব দারুণ লাগছে। ক্লিয়ার হলে তো দারুণ ভিউ ওখান থেকে। হ্যাঁ, ক্লিয়ার হলে সত্যি ভালো ভিউ থাকবে। পার্কের এই পাশে আরেকটা পার্ক, এটা নতুন তৈরি হচ্ছে বাচ্চাদের জন্য। এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের। ওইখানটায় ট্রি হাউস বোতন করা, দোলনা করা, এখানে সুন্দর এই জাম্পিংয়ের, জানি না নামটা কী এখানে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, পিসফুল একটা জায়গা। তোমরা যদি চাও তাহলে এখানে এসে কিন্তু মানে অন দ্য জার্নি একটা 15 মিনিট ব্রেক নিতেই পারো। এখানে উপরটা ওদিকে ভিউ পয়েন্ট দেখালাম, তো সব মিলিয়ে খুব সুন্দর জায়গা এখানে। এবার আমরা নেক্সট রওনা দেবো গয়াবাড়ির দিকে। চলো, গয়াবাড়ি রেলওয়ে স্টেশন উপর দিয়ে আমরা বেরিয়ে যাবো। চলো রাস্তা, আমরা এখন হর্নবিল পার্ক থেকে বেরিয়ে টুয়ার্ডস গয়াবাড়ি রওনা দিয়েছি। ন্যাশনাল হাইওয়ে 110। এদিকটা কিন্তু পুরো কুয়াশা, দারুণ লাগছে এদিকটা। পাহাড়ে গাড়ি চালানো মানে আপাতত এখনো অবধি আমার এক্সপিরিয়েন্স যা হলো সেটা হচ্ছে জাস্ট রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে চলো, খুব একটা স্পিডে যাওয়া উচিত নয়। হ্যাঁ, আর এই রাস্তা দিয়ে স্পেশালি এলে এই টয় ট্রেনের এই ট্র্যাকগুলো একটু ভালোভাবে পাস করে গেলে ঠিকঠাক হয়ে যাবে। সবচেয়ে বেস্ট স্পিড হচ্ছে 30-তে চলো, 30, 34, 5, এটা হচ্ছে একদম ঠিকঠাক স্পিড। কারণ তুমি দেখো, আমি বলছি 30 কিলোমিটার পার আওয়ারেও তুমি যদি চলো, তাহলে 2 ঘন্টায় কিন্তু 60 কিলোমিটার কভার হয়েই যাচ্ছে, তাই না? দার্জিলিং কিন্তু 2 ঘন্টা আরামসে চলে যাওয়াই যায় যদি একটা এই অ্যাভারেজ স্পিডে যাও। দরকার নেই বেশি স্পিড তোলার, তাহলে পাহাড়ের মজাটাও নিতে পারবে না। সব মিলিয়ে কিন্তু ভালো অভিজ্ঞতা হচ্ছে। সামনে কিন্তু ফগ করেছে। ও তো মেঘের রাজ্যে ঢুকে গেছি রে সমু।
দারুণ লাগছে। ও মাই গড, ফার্স্ট টাইম যে মনে হচ্ছে যে এবার একটু ভিজিবিলিটি কমছে, দারুণ লাগছে। এখানটা আবার একটু মেঘ রয়েছে, তবে আলোটা পড়ছে। কিছু কিছু জায়গায় যেখানে জঙ্গল এরিয়াটা বেশি মেঘটা রয়েছে তখন পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। এখানটা আবার ব্রাইটনেস বেড়ে গেছে। কোনাদা হচ্ছে 38 কিলোমিটার, ঘুম হচ্ছে 47 কিলোমিটার, আর দার্জিলিং হচ্ছে 56 কিলোমিটার, NH 55। পাহাড় তোমার কাছে সুন্দর যদি তোমার কাছে না অবকাশ থাকে। একটা বোর্ড ছিল একটু আগে, মাউন্টেন্স আর প্লেজার ইফ ইউ হ্যাভ দ্য লেজার, such a beautiful quote, and I think we have the leisure. ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হয়েছে। এই জায়গাটা আমি জানি না আমার ক্যামেরায় কতটা রেকর্ড হচ্ছে, বাট মাঝখান থেকে একটা অদ্ভুতভাবে মেঘ উপরে উঠে আসছে, লাভলি। এইটা দেখবো আর উপভোগ করবো বলেই এই স্কুটির ট্যুরটা এবার করছি। মহানদী 13, কার্শিয়ং 20, দার্জিলিং 53 কিলোমিটার। আর এই বাসগুলো কিন্তু কার্শিয়ং থেকে আসছে, এই বাসগুলো শিলিগুড়ি যাচ্ছে। আমরা এসে পৌঁছালাম অফ তিনধারে ভিউ পয়েন্টে। চলো। উই লাভ তিনধারে এই ভিউ পয়েন্ট থেকে আমরা আবার রওনা দিলাম। ও হো হো শোনো, লাভলি ভিউ, মস্ত বড় পাহাড় সামনে, পাহাড়ের গায়ে উপরে ছোট ছোট বাড়িঘর, সব গ্রাম দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। এই রাস্তাটা খুব সিনিক বিউটি আছে, রোহিণীর থেকে বেশি সিনিক বিউটি। রোহিণী কি হয়, রোহিণীতে তুমি চটপট উঠে পড়ো পাহাড়ে, এখানে সিনিক বিউটিতে ভর্তি। আর রাস্তাটাও খুব সুন্দর, রোহিণীর রাস্তা আরও ন্যারো, আরও খাড়াই, এই রাস্তা যে উঠছি মনেই হচ্ছে না। ক্রিকেট বাজার তিনধারে, এখানে দেখো পুরোনো টয় ট্রেনের বগি রাখা আছে দুটো, ওইদিকে মানে শেড, লোকো শেড ওখানে পিছন দিকটা। রেলওয়ে স্টেশন, দিস ইজ দ্য তিনধারে রেলওয়ে স্টেশন। এটার তোমার অল্টিটিউড হচ্ছে, হ্যাঁ এটা তো অবশ্যই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ে। এটার উচ্চতা হচ্ছে 2822 ফিট। এইটা হচ্ছে তোমার তিনধারে রেলওয়ে স্টেশন, দিস ইজ দ্য তিনধারে রেলওয়ে স্টেশন। হায়াবাড়ি 5, গিদ্দা পাহাড় 14, কার্শিয়াং আর মাত্র 18 কিলোমিটার। বহুদিনের স্বপ্ন ছিল উত্তরবঙ্গে রাইড করব, সেটা স্কুটি হোক বা বাইক, তবে আগে স্কুটি দিয়ে হাত পাকিয়ে তারপরে হবে বাইক। এই ছোটো ছোটো মাইলস্টোনগুলো কিন্তু লাইফে অনেক কিছু শেখা। জাস্ট এদিকে ভিউটা দেখো তোমরা, আমি জানি না কতটা আমি ক্ল্যারিটি দিতে পারছি ক্যামেরা দিয়ে, কোনো কথা হবে না, অসাধারণ অসাধারণ। আচ্ছা, একটা ছোট্ট চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আমরা আর ওই NH 110 ধরে ইয়েটায় যাচ্ছি না, তোমাদের পাগলাঝোড়া ফলসটায় যাচ্ছি না। কারণ হচ্ছে পাগলাঝোড়া ফলসটা যেটা রয়েছে সেইটা কিন্তু অনেকটাই ডিস্টেন্স নিয়ে, এখানে রাস্তাটা একটু খারাপ রেট। হ্যাঁ, ওই রাস্তাটা অনেকটাই মহানদী হয়ে ঘুরে তারপরে গিদ্দা পাহাড়ে ফেলবে। এটা শর্টকাট রাস্তা, তবে কিন্তু প্রচণ্ড খাড়াই। এখানটা দেখতে পাচ্ছ তোমরা, প্রচণ্ড খাড়াই। এনটর্কই উঠতে পারবে, এনটর্ক ছাড়া কিন্তু কোনো স্কুটি উঠতে পারবে না। আমি পুরো ফুল রেস দিয়েছি, অনেক খাড়াই, অনেক খাড়াই, অনেক খাড়াই। আমি জানি না কতটা পারবো। দিস ইজ, এতক্ষণে মনে হচ্ছে ট্রু রাইডিং হচ্ছে। ওহ,
অনেকটা এলিভেশন আমরা হাইট চড়ে নিলাম। ব্যাপারটা হচ্ছে যেটা বলছিলাম, পাগলাঝোড়া ফলস আমরা যদি দেখতে যেতাম তাহলে মহানদী গয়াগড়ি হয়ে একটা লম্বা রুট ধরে আমাদের ঘুরে ঘুরে যেতে হতো। লাস্ট মোমেন্টে মনে হলো কেন না এই রাস্তাটা চুজ করে নিলাম। এই জায়গাটাও কিন্তু বেশ উঁচু আছে না, ওই জায়গাটা বেশি খাড়াই ছিল। গিদ্দা পাহাড় আর এখান থেকে 2 কিলোমিটার। এই জায়গাটা অনেকটা উঁচুতে উঠে গেছি আমরা, স্কুটিটার একটু কষ্ট হচ্ছে যা বুঝতে। এই রাস্তাটা কিন্তু এতটা মেঘ না থাকলে আরো ভালো লাগতো। দুদিকে পুরো চা বাগান, অসাধারণ। বাবা, আরে यार, বাপরে বাপ, দেখো সামনে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে দূরের ভিজিবিলিটি কিছু নেই। যত এগোচ্ছি আস্তে আস্তে ভিজিবিলিটি দেখা যাচ্ছে। লেটস গো, ফাইনালি আমরা গিদ্দা পাহাড় অবধি চলে এসেছি রাইড করে। এখানে একটু আমরা আমাদের স্কুটিটাকে একটু রেস্ট দিই, অনেকক্ষণ টেনেছি, ইঞ্জিন গরম হয়ে গেছে। এটা হচ্ছে গিদ্দা ভিউ পয়েন্ট, দিস ইজ দ্য গিদ্দা ভিউ পয়েন্ট। যাবো কার্শিয়াং। এই মুহূর্তে আমরা এসে দাঁড়ালাম এই গিদ্দা ভিউ পয়েন্টে। আমরা প্রথমে ডিসাইড করেছিলাম যে পাগলাঝোড়া ফলসটা দেখবো, তবে ওই মহানদীর দিকে আর যাইনি, বিকজ অনেকটা রাস্তা ঘুরে আবার গিদ্দা পাহাড়ের দিকে ঢোকায় বা টু কার্শিয়াং। তো আমরা ডিসাইড করলাম যে মাঝখানে একটা শর্টকাট ওয়ে ছিল, একটু খাড়াই রাস্তা, বাট ঠিক আছে। তো বাইক থাকলে আরও ইজিলি ওঠা যেত, যেহেতু স্কুটি কম সিসি, তো টাইম লাগলো একটু, বাট স্টিল রোডটা অনেকটা টাইমটা আমাদের সেভ হলো, তাই না? টাইমটা সেভ হলো। আর ফেরার দিন যদি আমরা এই দিক থেকে মানে এই রাস্তা দিয়ে তিনদারিয়া হয়ে ফিরি, হিলকাট রোড হয়, তাহলে আমরা ফেরার দিন পাগলাচোরা ফলসটা দেখবো, কেন ওই দিকটা পুরো মহানদী দিয়ে ঘুরিয়ে আবার মেন রাস্তাটা দিয়ে যায়। তো ম্যাপটা দিয়ে দেবো, তোমরা দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে গিদ্দা ভিউ পয়েন্ট। আমি গিদ্দা পাহাড়ে আগেও এসেছি, আগেও দেখেছি, জায়গাটা ভালো জায়গা। এখন এখান দিয়ে টয় ট্রেনটা যায়, আর এই দিকটা হচ্ছে স্ট্রেট কার্শিয়াং। ওই দিকের রাস্তাটা আমি এই দিকের রাস্তাটা দিয়ে উঠে এদিকে ঢুকলাম শর্টকাটটা, আর যদি আমি স্ট্রেট আসতাম তাহলে হচ্ছে তোমার হিলকাট রোড ধরে। আমরা এখন রওনা দিলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। রাস্তায় কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, জানি না আগে কীরকম ওয়েদার হবে। অসাধারণ লাগছে, মানে যেরকম অ্যাডভেঞ্চার আমি বাড়িতে ভাবতাম এতদিন হবে, তার থেকে অনেক বেটার হচ্ছে। খুব সুন্দর লাগছে, আর মানে এমন না যে কষ্ট হচ্ছে, অ্যাডভেঞ্চারটা কষ্ট করে করতে হচ্ছে। আমি লিটারালি এনজয় করছি। এই পাহাড়ে প্রথমবার গাড়ি চালাচ্ছি, খুব সুন্দর লাগছে। গাড়ির হেডলাইটগুলো আসছে, সেটাই দেখা যাচ্ছে। মারাত্মক একটা অভিজ্ঞতা হচ্ছে। এটা হচ্ছে কার্শিয়াংয়ের মেন গেট, মেন টাউন এটা কার্শিয়াংয়ের। ঢুকে পড়েছি আমরা কার্শিয়াংয়ে। এখানে রাস্তাটা একটু ড্রাই, মানে দার্জিলিং এখান থেকে 33 কিলোমিটার, ঘুম 26, জোড়বাংলো 25। আমি মানে এতক্ষণ চালিয়ে একটা জিনিস মানে অ্যাডভাইস করব, এই যে নীল ট্রাকগুলো আছে, যদি কখনো তোমার পিছনে থাকে, সাইড হয়ে এদেরকে আগে যেতে দিয়ে দেবে, বিকজ এই ট্রাকগুলো আশেপাশে থাকলে তোমার একটু ডিস্টারবেন্স হবে। সোনাদা এখান থেকে 17 কিলোমিটার। এই ফুল জার্নি এনজিপি থেকে সিটং অবধি ভায়া হিলকাট রোড আমি আমার চ্যানেলে দেবো ব্লগ, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এরকম একটা অ্যাডভেঞ্চার টাইপের জার্নি হচ্ছে প্রথমবার, আমার কাছে প্রথমবার। লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এইটা হচ্ছে কার্শিয়াং মেন টাউন, আর আমরা বাঘোরা রোড ধরে আমরা যাবো হচ্ছে সিটং। এটা হচ্ছে কার্শিয়াং স্টেশন। আমরা এখন 4864 ফিট উচ্চতায় চলে এসেছি। এটা হচ্ছে আমাদের কার্শিয়াং স্টেশন। এই মুহূর্তে এসে পৌঁছালাম এই কার্শিয়াং স্টেশন। 4864 ফুট উচ্চতায় আমরা রাইড করে ফেলেছি।
আর এখান থেকে আমরা চলে যাব সিটংয়ে, আপার সিটং, সিটং 3। আর এটা হচ্ছে কার্শিয়াং স্টেশন। দারুণ একটা পরিবেশ হয়ে রয়েছে। মানে আমার ঠিক এইসব টয় ট্রেনের স্টেশন যেগুলো হিল স্টেশন বেসিক্যালি, তো মানে নর্মাল রোদ্দুর উঠেছে ওরকম খুব একটা ভালো লাগে না, এরকম মেঘ করে থাকবে, দারুণ লাগছে। চলো আমরা এখান থেকে রওনা দিয়ে দিই, নাহলে লেট হয়ে যাবে। এই মুহূর্তে আমরা কার্শিয়াং বাজার হয়ে ক্রস করছি, কিন্তু কার্শিয়াংয়ে এখানে একটু জ্যাম আছে। আগে আবার রাস্তা ক্লিয়ার। আমরা বাগোরা রোড ধরে যাব সিটংয়ে কার্শিয়াং থেকে। আরেকটাও রাস্তা ছিল, চিমনি হয়ে যাওয়া যেত, তবে চিমনির রাস্তাটা পুরো পাইন ফরেস্ট পুরোটা, তো যাচ্ছি না, কারণ যেহেতু একটু বৃষ্টি বাদলের ওয়েদার, হয়তো অফ রোড পেতে পারি। যাওয়া যেতেই পারতো, বাইক থাকলে যেতাম, তবে যেহেতু স্কুটি ছোটো চাকা। লাভলি এই জায়গাটা, হঠাৎ করে এখানে পাইন গাছ স্টার্ট, আবার সেই কুয়াশার রাস্তা। তোমরা যারা মনে করছো যে এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে স্কুটি বা বাইক রেন্ট করে আসবে, বাট মনে কোথাও খুঁতখুত করছে যে পাহাড়ে কি পারবো না, আমি এটুকু বলবো, টিল নাও আমার কিন্তু সেরকম কিছুই অসুবিধা হয়নি, ঠিক আছে? কোনো অসুবিধা হয়নি, আমি বেশ ভালোই রাইড করছি। আর ইনফ্যাক্ট সিটিতে রাইড করে যতটা না এনজয় হয়, এখানে রাইড করে বেশি এনজয় হচ্ছে, ইনফ্যাক্ট তাও একটা স্কুটির মতন ভেহিকেলে। তাহলে জাস্ট ভাবো, এখানে যদি মিটিওর 350 বা হান্টার অরেলস হিমালয়ান ক্লাসিক বুলেট এগুলো থাকলে তো আরও রাইডটা মানে এনজয় করা যায়। তো যারা মনে করছো, যারা অবশ্যই রাইড করছো অনেক দিন ধরে বা হাতে স্কিলস আছে মিনিমাম একটা, তো মনে হলে অবশ্যই পাহাড়ে চলে আসো, কারণ গাড়িতে থেকে আরেকটা অন্যরকম ফিলিংস, যেটা খারাপ নয়, অবশ্যই ভালো, বাট এই তোমার নিজে রাইড করে এটাও কিন্তু খুব একটা মন্দ নয়। দেখো এখানে পরপর গাড়ি গেল, আমি কিন্তু খুব কামলি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করলাম। ওরা তাড়াতাড়ি যাচ্ছে বলে আমাকেও তাড়াতাড়ি যেতে হবে সেটা কোনো মানে নেই। তুমি তোমার লেন ধরে হালকা হালকা করে যেতে থাকবে, জাস্ট রুলস মানবে, বেসিক রুলসটুকু যদি তুমি হিলসে মানো কোনো অসুবিধা হবে না। এই দিকটা কিন্তু পুরো সাদা হয়ে আছে, মেঘটা একটু কমলে ভালো লাগতো, বাট রাস্তা খুব এনজয় করছি। সামনে না কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু গাড়ির হেডলাইটগুলো দেখা যাচ্ছে, চোখগুলো দেখা যাচ্ছে, আদার দ্যান দ্যাট নাথিং। এই জায়গাগুলো একটু সাবধানে যেতে হবে, একে ফলো করা যেতে পারে। এই রাস্তাটা যদি স্ট্রেট যাও তাহলে হচ্ছে তোমার ঘুম চলে যাচ্ছে, আর আমরা এদিকে চলে যাবো বাগোরা রোড, এই দিকটা হচ্ছে সিটং, এই দিকটা রাস্তাটা স্ট্রেট গেলে ঘুম। কার্শিয়ং থেকে সিটং আমরা যাব এই মহলদিরাম টি এস্টেটের রাস্তা ধরে। তবে মহলদিরাম টি এস্টেট পৌঁছাবার আগে পড়বে এরকম দুদিকে ঘন পাইন বন, যেখানে আলো আর ছায়া সব মিলে একটা গল্প তৈরি করছে। এখানে সব কিছু একটু স্লো হয়ে যাচ্ছে, শুধু হাওয়া আর স্কুটির ইঞ্জিনের হালকা শব্দ। রাস্তাটা কিন্তু সোজা নয়, একটু রাফ, একটু আনপ্রেডিক্টেবল, কিন্তু হয়তো এই জন্যই এই জার্নিটা আরও বেশি মনে থাকার মতো হয়ে যাচ্ছে। আর যদি এরকম পাহাড়ি গল্প তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর এরকম আরও জার্নি দেখতে চাইলে চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আপার সিটং, ও ভাই নেবো কি করে প্যাডেল? হ্যাঁ স্কিপ করছিল। কার্শিয়ং থেকে মহলদিরাম, তারপর আপার সিটং। এই রুটটা কিন্তু সোজা নয়, রাস্তা জুড়ে অনেকটা অফরোড। এখানে রাইড করতে গেলে স্কিল লাগবেই,
কিন্তু তার সাথে একটা দারুণ এক্সাইটমেন্ট, একটা থ্রিল। আমি একাই চালিয়ে যাচ্ছি, চারিদিকে ঘন পাইন বন, ওয়েদারটাও মেঘলা, আর পুরো জায়গাটা একদম মিস্ট্রিয়াস। তোমরাই বলো না কেমন লাগছে এই রাইডটা। রাইডাররা নিশ্চয়ই বুঝবে এই ফিলটা কতটা আলাদা। সাথে সময় ছিল, একটা অ্যাডভেঞ্চার করতে করতে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম মহলদিরাম টি এস্টেটে। এই মুহূর্তে এতক্ষণ অফরোড করতে করতে সিটং আসছি, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই মহলদিরাম টি গার্ডেনে। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যেরকম রাস্তা দিয়ে এলাম, এতটা অফরোড আর পুরো ডাউন, অনেকগুলো রাস্তাতে সম্মুখে নামিয়ে দিতে হয়েছে। মানে এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, সারা জীবন মনে থাকবে। মানে এখনও অবধি ঠিকঠাক চালাতে পেরেছি, জানি না কি হবে। আর মোটামুটি 9 কিলোমিটার মতন রোড বাকি। এই মুহূর্তে মহলদিরাম টি গার্ডেনে পিছনে সমু দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমাদের স্কুটি। মানে হাত ফাত পুরো জমে গেছে, এখন মনে হচ্ছে একটু গ্লাভস আনলে ভালো হতো। যাই হোক, কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা? দারুণ লাগছে, অফরোডটা করে সত্যি মানে মারাত্মক। এখানে ভালো একটুখানি স্কিলস লাগবেই। সিটং যদি আসো, কার্সিয়াং হয়ে তোমার কার্সিয়াং হয়ে যে রাস্তাটা দিয়ে তোমার সিটং যাওয়া যায়, হ্যাঁ ওই রাস্তাটা দিয়ে তোমরা যদি আসো তাহলে কিন্তু মারাত্মক লেভেলের অফরোড, অ্যান্ড দ্যাট অফরোড উইল কন্টিনিউ ফর মোর দ্যান 1.5 আওয়ার। সো ওরকমভাবে প্রিপারেশন নিয়ে রাখো। এইটা হচ্ছে বর্তমানে মহলদিরাম টি গার্ডেন। দেখাই চা বাগানটা, দেখো জাস্ট, চারিদিকে কুয়াশা। আরটু যদি কুয়াশাটা কম হতো, পুরো চা বাগানের আরও সুন্দর এক্সপিরিয়েন্সটা নেওয়া যেত। কি রাস্তাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওইটা হচ্ছে আমাদের হোমস্টে, অরেঞ্জ ট্রি হোমস্টে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম এই অরেঞ্জ ট্রি হোমস্টেতে সিটংয়ে, বাট এখনও হোমস্টে পুরোপুরি দেখাইনি তোমাদেরকে, দেখাও পুরোটা, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, কারণ অলমোস্ট এখন বাজে 5:08। তো অল্প কিছু লাঞ্চ করে নিই, দেন করে পুরো হোমস্টেটা আমি দেখাবো তোমাদেরকে। আপাতত লাঞ্চে কী দিচ্ছে সেটা দেখাই। এটা হচ্ছে ওনাদের ডাইনিং স্পেসটা, একদম ওপেন, বাহারে মাউন্টেনের ভিউ দেখতে দেখতে তোমরা লাঞ্চ উপভোগ করতে পারবে এখানে। এই বিকেল 5টার সময় লাঞ্চ করতে বসেছি। এখানে রয়েছে রাইস, দেন এখানে রয়েছে তোমার চিকেন, তারপরে এখানে রয়েছে ফুলকপির তরকারি, ডাল, ফুলকপির তরকারি আছে, আচার, স্যালাড। লাঞ্চ করা হবে, খুব খিদে হয়েছে। ভালো করেছো, ফুলকপির তরকারি, ডালটা আচার টাচার দিয়ে ভালো লাগছে খেতে। খুব ভালো করেছে। এই হলো আজকের জার্নির শেষ। এই সুন্দর হোমস্টেতে আজকের রাতটা আমরা কাটাবো, কিন্তু গল্প এখানেই কিন্তু শেষ নয়। এই হোমস্টের পুরো ডিটেলড ভিডিও আর সিটংয়ের আশেপাশের কিছু জায়গা নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।